দিস ইজ সাবিনা, এটা হলো সাবিনা। তো সে কি বলছে একটু দেখি। আই অ্যাম সাবিনা, আমি হলাম সাবিনা। আই অ্যাম আ হাউসওয়াইফ, আমি হলাম একজন হাউসওয়াইফ। স্পেলিং গুলো দেখে নিন। আই কুক ফুড, আমি খাবার রান্না করি। আই কুক ফুড, আমি কিছু করি। আই কুক, আমি রান্না করি। কি রান্না করি? খাবার রান্না করি। আশা করি বুঝতে পেরেছেন। আই কুক, আমি রান্না করি। কি রান্না করি? আই কুক ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট মানে নাস্তা। আই কুক ব্রেকফাস্ট। আমি রান্না করি লাঞ্চ অ্যান্ড ডিনার। এই যে নতুন একটা ওয়ার্ড শিখলাম, অ্যান্ড মানে এবং। এটা কিন্তু আমরা ভোকাবুলারির সময় শিখে এসেছিলাম, অ্যান্ড এবং। তো আমি রান্না করি, কি রান্না করি? লাঞ্চ। লাঞ্চ মানে দুপুরের খাবার, এবং ডিনার। ডিনার মানে রাতের খাবার। আই ক্লিন, আমি পরিষ্কার করি। ক্লিন মানে পরিষ্কার করা। ওকে, তো আমি যদি এই টেবিলটা পরিষ্কার করি, আই ক্লিন মাই টেবল, আমি আমার টেবিলটা পরিষ্কার করি। তো আই ক্লিন, সে কি পরিষ্কার করে? দ্য হাউস। দ্য হাউস মানে কি? নির্দিষ্ট করে তার বাসাটা। কারণ সে বলতে পারতো আই ক্লিন মাই হাউস, সে তার বাসা পরিষ্কার করে। আই ওয়াশ, ওয়াশ মানে ধোয়া। এই যে দেখেন ভার্ব শিখাচ্ছি আমি আপনাদের, ক্রিয়াগুলো শিখতেছি। আমি ধুই, আই ওয়াশ ক্লোথস, আমি জামা কাপড় ধুই। সে যদি তার জামা কাপড় ধুতো, এটা কি হতো? আই ওয়াশ মাই ক্লোথস, আমি ধুই আমার জামা কাপড়। আই টেক কেয়ার, টেক কেয়ার এটা একটু কমপ্লিকেটেড। টেক কেয়ার অফ, সো টেক কেয়ার অফ পুরাটা একটা ভার্ব হিসাবে দেখবেন, একটা ক্রিয়া হিসাবে দেখবেন। টেক কেয়ার অফ মানে দেখভাল করা, যত্ন নেওয়া কারো। সো আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি, আমি যত্ন নেই, দেখভাল করি আমার পরিবার এর, এরকম একটা অর্থ। এটা একটু অ্যাডভান্সড ইংলিশ, যদি এটা কঠিন লাগে শেখার দরকার নেই। আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি। এখন আপনার যদি একটা বিড়াল থাকে, তাহলে কি বলবেন? আই টেক কেয়ার অফ মাই ক্যাট, আমি আমার বিড়ালের দেখভাল করি। নোটগুলো দেখি। টেক কেয়ার অফ ড্যাশ, আমি ড্যাশের যত্ন নেই, এই যে লিখে দিয়েছি। টেক কেয়ার অফ ড্যাশ। আই টেক কেয়ার অফ মাই হেলথ, হেলথ মানে স্বাস্থ্য। HEALTH, হেলথ। হেলথ মানে স্বাস্থ্য। আই টেক কেয়ার অফ মাই হেলথ, আমি আমার স্বাস্থ্যের যত্ন নেই। এই যে দেখেন, আই টেক কেয়ার অফ মাই ক্যাট, আমি আমার বিড়ালের যত্ন নেই। মাই মানে আমার, এবং অ্যান্ড মানে এবং। আমি নিচে নোটসগুলোতে দিয়ে দিয়েছি, এগুলো জ্ঞান পিডিএফে পাবেন। অলরাইট গাইজ, আশা করি সহজ লাগতেছে ইংলিশ ভাষাটা আপনাদের কাছে। আমরা আস্তে আস্তে বড় বড় গল্প পড়বো, দেখবেন আমরা বড় বড় গল্প লিখতে পারছি। কিন্তু এই ছোট ছোট ইট দিয়ে আমাদের ইংলিশ শিখতে হবে। তো ইংলিশ ভাষাটা কিরকম? এই ইট গুলো যদি আমার কাছে থাকে, ইট গুলো একটার সাথে আরেকটা লাগিয়ে বড় বড় বাসা আপনি তৈরি করতে পারবেন, ওয়াল তৈরি করতে পারবেন, রাইট? সো এই ইট গুলো, ফাউন্ডেশনটা ঠিক করা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। আই অ্যাম ভার্বিং, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি হলাম কিছু একটা করছি, এটা অনেক গুরুত্বপূর্ণ। তা আমি কিছু করছি, এই কথাগুলো কিভাবে বলে? আই অ্যাম, তারপর যে ক্রিয়াটা, ক্রিয়ার সাথে আইএনজি লাগাতে হয়। ক্রিয়ার সাথে আইএনজি, ইং, ইং, এটার প্রোনাউন্সিয়েশনটা কি? ইং। তো এই যে আমি বসে আছি না, কি বলবো? সিট, রাইট? আই অ্যাম সিটিং, ইং লাগাই দিলাম। আই অ্যাম সিটিং, আই অ্যাম সিটিং। আমি পড়াচ্ছি আপনাদের, পড়ানোর ইংলিশ কি ছিল? টিচ ছিল না? আই অ্যাম, তারপর ক্রিয়াটা টিচ, আই অ্যাম টিচিং, আই অ্যাম টিচিং, হয়ে গেল আমি পড়াচ্ছি। আপনারা কি করতেছেন? আপনারা শিখতেছেন, রাইট? আপনি বলতে পারেন আই অ্যাম লার্ন যোগ আইএনজি, আই অ্যাম লার্নিং, আমি শিখতেছি। তো এখন আমি কিছু করছি, এই ধরনের কথাকে ইংলিশে আই অ্যাম, তারপর যে কাজটা করতেছেন ওই কাজটার ইংলিশটা সাথে আইএনজি লাগিয়ে দিবেন। আমি এখন ফুটবল খেলতেছি, কি হবে? আই অ্যাম প্লেইং, আই অ্যাম প্লেইং, আমি খেলতেছি, কি খেলতেছি? ফুটবল, আই অ্যাম প্লেইং ফুটবল। ডাজ দ্যাট মেক সেন্স? সো আই অ্যাম ভার্ব প্লাস আইএনজি, আমি কিছু করছি। এখন আমি কিছু করছি এই ধরনের কথা বলতে আই অ্যাম ভার্বিং বলবেন। এখন দেখেন, এই মানুষটা ভাত খাচ্ছে, তাহলে কি হবে? আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, কি খাচ্ছি? রাইস, ভাত খাচ্ছি। আই অ্যাম ইটিং রাইস। এবং মুরগি খাচ্ছি, কি হবে? আই অ্যাম ইটিং রাইস, এবং এর ইংলিশ অ্যান্ড চিকেন, চিকেন হচ্ছে মুরগি, আমার মায়ের সাথে, সাথে উইথ আমার মা, মাই মাদার, রাইট? কত বড় একটা বাক্য আমরা তৈরি করে ফেললাম। একটু লিখিত, আপনাদের লিখে লিখে দেখাই তো এটা কিভাবে আসলো। আই অ্যাম, আমি খাচ্ছি। আই অ্যাম আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এবং মুরগি খাচ্ছি, এবং মুরগি, রাইট? অ্যান্ড মুরগির ইংলিশ কি? চিকেন। আই অ্যাম ইটিং রাইস অ্যান্ড চিকেন, আমি মুরগি এবং ভাত খাচ্ছি, আমি ভাত এবং মুরগি খাচ্ছি। আমার মায়ের সাথে, সাথে উইথ আমার মা, মাই মাদার, এবং বাবা। আরো বড় করি, এবং ইংলিশ কি ছিল? অ্যান্ড, রাইট? অ্যান্ড ফাদার। দেখেছেন যতটুক ইংলিশ আমরা শিখেছি ওটা দিয়ে কত বড় একটা বাক্য তৈরি করে ফেললাম। আই অ্যাম, আমি কিছু করতেছি।
আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, কি খাচ্ছি? রাইস, ভাত খাচ্ছি, এবং মুরগি খাচ্ছি, অ্যান্ড চিকেন, আরও একটা লেজ লাগালাম, কি? উইথ, কারোর সাথে। উইথ কার সাথে? আমার মা, আমার মায়ের সাথে, এবং বাবা, অ্যান্ড ফাদার। বুঝতে পেরেছেন? Does that make sense? আমার বাসায়, আরো বড় করে, কোনো কিছুর মধ্যে ইন ছিল, রাইট? ইন, আমার বাসা, আমার কি ছিল? মাই, বাসার ইংলিশ কি? হাউস। আই অ্যাম, আমি খাচ্ছি রাইস, ভাত, অ্যান্ড চিকেন, এবং মুরগি, উইথ, কারোর সাথে। উইথ কার সাথে? আমার মায়ের সাথে এবং বাবার সাথে। কোথায়? ইন, কোনো জায়গা, ইন মাই হাউস, আমার বাসা। এখানে কি লেখা আছে? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। I am playing football, আমি খেলছি। I am playing, আমি খেলছি ফুটবল। আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। অলরাইট, সো দিস ইজ জাহির। এটা কে? এটা হচ্ছে জাহির। I am জাহির, সে বলছে আমি হলাম জাহির। I am sitting, এখন সিটিং এ দেখেন দুইটা টি বসে। এমনিতে সিট, এটা একটু মনে রাখেন যে সিটিং এর সাথে আইএনজি বসলে আরেকটা টি বসে। I am sitting, আমিও বলতে পারি I am sitting on a chair। অন মানে কোনো কিছুর উপর। আমি আপনাদের প্রেপোজিশন এগুলো সব শিখাবো কোর্সের পরে, এখন ছোট ছোট একটু শুধু শিখে রাখেন। তো এই যে দেখেন, এই মাউসটা যদি আমার হাতের উপর রাখি তাহলে বলতে পারি দ্য মাউস ইজ অন মাই হ্যান্ড। অন মাই হ্যান্ড মানে আমার হাতের ওপর। এখন জাহির চেয়ারের ওপর না, আমি চেয়ারের ওপর না, আমিও বলতে পারি আই এম সিটিং অন আ চেয়ার। অন, ইন কিছুর ভিতরে, অন হচ্ছে কিছুর উপর। সো আই এম সিটিং অন আ চেয়ার। আই এম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি। আই এম ওয়াচিং টিভি। আই অ্যাম ওয়াচিং, আমি দেখতেছি কিছু একটা, এই মুহূর্তে টিভি দেখতেছি। তো সে চেয়ারে বসে আছে এবং সে টিভি দেখতেছে। অলরাইট, এই যে অন হচ্ছে কিছুর ওপর, আমি লিখে দিয়েছি। অলরাইট গাইস, মুভিং অন। এখন দেখেন দিস ইজ রিফাত, এটা হলো রিফাত। রিফাত কি? চেয়ারে বসে আছে এবং বোধহয় লেখাপড়া করতেছে। তো সে কি বলতেছে? আই অ্যাম রিফাত, আমি হলাম রিফাত। আই অ্যাম স্টাডিং, আমি লেখাপড়া করছি। আই অ্যাম স্টাডিং, ওকে? আই অ্যাম স্টাডিং, আমি লেখাপড়া করছি। এখন এরপরে আমি একটা বিষয়ের নাম বসিয়ে দিতে পারতাম। ধরেন সে বায়োলজি লেখাপড়া করতেছে, কি হতো? আই এম স্টাডিং বায়োলজি। সে ইংলিশ লেখাপড়া করতেছে, কি হতো? আই এম স্টাডিং ইংলিশ। যেরকম আই এম প্লেইং ফুটবল, আমি খেলছি ফুটবল, আমি লেখাপড়া করছি ইংলিশ। Does that make sense? I am reading, আমি লেখাপড়া, আমি পড়ছি। কি পড়তেছে? বুকস, বই পড়ছে। I am learning, আমি শিখছি। এই যে আপনারা যেটা বলতে পারেন, I am learning English, আমি ইংলিশ পড়ছি। I am sitting, আমি বসে আছি কোনো কিছুর উপর, on a chair, যেটা অলরেডি শিখে আসছি। তো সে কি বলছে? I am Rifat, I am studying, I am reading books, I am learning English, I am sitting on a chair. এখন এই যে নিচে আমি লিখে দিয়েছি দুইটা নোট। লার্ন মানে শেখা এবং টিচ মানে পড়ানো, যেটা আমরা অলরেডি বলেছি আগে। লার্ন মানে শেখা, টিচ মানে পড়ানো, এগুলো ক্রিয়া, এগুলোর সাথে আপনি আইএনজি দিলে হচ্ছে, এখন, চলমান, এরকম অর্থ আসে। অলরাইট গাইস, আরেকটা স্ট্রাকচার দেখি। আই ভার্ব পাস্ট টেন্স, অর্থাৎ এখানে ভার্বের পাস্ট টেন্সটা বসবে। তো ইংলিশে ভার্বের তিনটা রূপ থাকে। একটা হচ্ছে নর্মাল ভার্ব, যেরকম ইট। আরেকটা হচ্ছে এই যে পাস্ট টেন্স, এইট। ইটের পাস্ট টেন্স হচ্ছে এইট। এগুলো আমি কোর্সের সামনে আপনাদের শিখাবো। এবং আরেকটা হচ্ছে V3। V3 হচ্ছে E10, ওইটা শেখা লাগবে না, কারণ আপনি পাস্ট টেন্স দিয়ে সব ইংলিশের কথা যেগুলো আপনি বলতে চান বলতে পারবেন। অলরাইট, সো আমার V1 অর্থাৎ ইট, যেটা একদম বেস ফর্ম, সিম্পল ফর্ম ইট, এবং পাস্ট ফর্ম এইট, এই দুইটা ফর্ম জানলেই হচ্ছে। এবং আরেকটা ফর্ম যেটা আমরা জানি, এটা হচ্ছে আইএনজি যোগ করলে যে ফর্মটা হয়, ইটিং, তারপর রানিং, স্লিপিং, এটা তো অলরেডি শিখে আসছি। এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা, এটা হচ্ছে আই, তারপর ভার্বের পাস্ট টেন্সটা বসে। এটা দিয়ে কোন ধরনের কথা বলে? আমি পূর্বে কিছু করেছি। তো আপনি যদি বলতে চান আমি পূর্বে কিছু করেছি, তাহলে কি বলবেন? আই, তারপর ভার্বের পাস্ট ফর্মটা, আই এইট রাইস, মানে কি আমি ভাত খেয়েছি। আই ইট রাইস মানে কি আমি সাধারণত ভাত খাই। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। কিছু করা পূর্বে শেষ হয়ে গিয়েছে এমন কথা বলতে আই ভার্ব পাস্ট টেন্স আপনি বলবেন। তো এখানে দেখেন, এই যে এই মেয়েটা ভাত খেয়েছে, আই এইট রাইস, ইটের জায়গায় এইট বসতেছে, আমি ভাত খেয়েছি। তারপর আই প্লেড ফুটবল। এগুলো আমরা ভার্বের ক্লাসে শিখবো, আপনাদের আমি সবগুলোই শিখাবো যে প্রত্যেকটার এক একটা রূপ কিরকম। কিন্তু দেখেন কয়েকটা ভার্ব আছে, যেরকম ইট, ওইটার যে পাস্ট ফর্মটা এটা ভিন্ন, ইট, এইট। কিন্তু অধিকাংশ যত ভার্ব আছে ওইটার পাস্ট ফর্মে শুধু দেখেন ইডি বসে। প্লেড, ওয়াক, ওয়াক মানে হাঁটা, ওইটার পাস্ট টেন্স হচ্ছে ওয়াকড, শুধু ইডি।
সো অধিকাংশ ভার্বগুলার পাস্ট টেন্স শেখা অনেক সহজ, হাতে গোনা কয়েকটা আপনি এরকম মুখস্থ করতে হবে যে ইটের পাস্ট টেন্স ইট। রাইট? সো আমি ফুটবল খেলেছি, আমি ভাত খেয়েছি। পূর্বে এমন একটা অর্থ আসে, এটা হচ্ছে আমি ফুটবল খেলেছি পূর্বে, এরকম একটা অর্থ আসে। এখন চলুন কয়েকটা গল্প পড়ে এই